সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যামের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। তো বরাবর আপনার সাথে আছি আমি তানভীর আহমেদ, প্রভাষক হিসেবে আমি কর্মরত আছি ক্যামের কলেজ চট্টগ্রামে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে পাঠ পরিচিতি শুরুতে আমি দিয়ে রাখি। তো আমরা তো আলোচনা করছিলাম পর্যাবৃত্ত গতি নিয়ে, যেটি হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় প্রথম পত্রের, এবং আজকে আমরা আলোচনা করব যে সরল ছন্দিত গতি নিয়ে। তো শুরুতে আমরা সরল ছন্দিত গতির বিভিন্ন ধরনের কয়েকটি রাশি নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা সামনের দিকে আগাবো। শুরুতে আমরা একটু দেখে নিই সরণ। তাহলে সরণটা হচ্ছে কি দেখি, যে কোনো সময় সরল ছন্দের স্পন্দন গতিসম্পন্ন কণা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি সাম্যাবস্থান থেকে, অবশ্যই যে সাম্যাবস্থান থেকে সে কত দূরে অবস্থান করছে, এটা হচ্ছে তার সরণ। এবং সরণের যে রাশিমালা সেটা হচ্ছে আমাদের x = a sin ওমেগা t + ডেল্টা। তাহলে এখানে কয়টি রাশি নিয়ে আমি একটু বলে দিই। এখানে এ হচ্ছে আমাদের বিস্তার, এবং আমাদের ওমেগা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক, এবং ডেল হচ্ছে আদিদশা। তো আমরা যদি দেখি যে এই বিন্দুতে হচ্ছে সরণ হচ্ছে আমাদের শূন্য। তো আমরা যদি বলি এখানে আমাদের কোণ, এই পুরো কোণটি যদি আমাদের শূন্য হয়, তো আমরা জানি সাইন জিরো মান কত, আমরা জানি সাইন জিরো মান 0। তাহলে ফাইনালি আমি সরণটা কী পেয়ে যাচ্ছি, আমি সরণটা পেয়ে যাচ্ছি কত, শূন্য। এবং দেখা যায় যে এই যে অংশটি, এটা হচ্ছে আমাদের বিস্তার, এবং এই অংশটা হচ্ছে বিস্তার। কেন বিস্তার? কারণ এই দুটো অংশ হচ্ছে আমাদের সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের বিস্তার। এবার আমরা সরণের পরে চলে যাই আমাদের বেগে। তো আমরা জানি বেগ হচ্ছে v = dx/dt। তো আমাদের x আবার আমরা কি জানি কিছুক্ষণ আগে, যে a sin ওমেগা t + ডেল্টা। তাহলে এখানে আমি যদি x কে t হিসাবে ব্যাককলন করি, তাহলে আমি ব্যাগটা অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। আমি ব্যাগটি তাহলে পাচ্ছি d/dt, আর যদি আমি x এর ভ্যালুটি বসাই, সেটা হচ্ছে a sin ওমেগা t + ডেল। তাহলে এ হচ্ছে আমাদের ধ্রুবক, ওকে সবসময় বাইরে রেখে দেবো আমরা। সাইনকে যদি আমরা ব্যাককলন করি, সেক্ষেত্রে পেয়ে যাবো আমরা cos, দ্যাট মিনস cos ওমেগা t + ডেল্টা। তো যেহেতু টি এর সাপেক্ষে ব্যাককলন, কিন্তু এটা হচ্ছে টি এর একটি ফাংশন, ডিরেক্ট টি না, সেহেতু ব্যাককলনের নিয়ম অনুযায়ী আমরা একে আবার পুনরায় ব্যাককলন করা লাগবে। কাকে? টি এর ফাংশনটিকে। তো তাহলে আমরা এখানে কি পাবো? আমরা পাবো a cos ওমেগা t + ডেল্টা। এবং এক্ষেত্রে ওমেগা হচ্ছে আমাদের কি, ওমেগা হচ্ছে আমাদের একটা ধ্রুবক, যেটা সহগ হিসেবে এখানে আছে। তো ওমেগাটা আমরা লিখে নিলাম, অ্যান্ড ফাইনালি কী পাচ্ছি, dt/dt। তো dt/dt মানে আমরা 1 পাবো। আর ডেল হচ্ছে আমাদের ধ্রুবক, কারণ একটি বস্তুর আদিদশা কি যেটি থাকবে তাই, এটি কখনো পরিবর্তন করা যাচ্ছে না। তো আমরা জানি ধ্রুবককে ব্যাককলন করলে আমরা শূন্য পাওয়া যায়, তো সেটা আমি লিখলাম না। তাহলে ফাইনালি আমরা ব্যাক কী পাচ্ছি, ব্যাক পাচ্ছি আমরা ওমেগা a cos ওমেগা t + ডেল্টা। আমাদের এই ব্যাগের সমীকরণটি আমাদের সামনে কাজে লাগবে, তো আমরা এটা একটু মনে রাখবো। তো এখানে একটু দেখি আমরা, এটা হচ্ছে ব্যাগের একটি গ্রাফ, এবং ব্যাগ গ্রাফ দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে শুরু, আমাদের এখান থেকে বা বিস্তার থেকে শুরু। একটা বিষয় লক্ষণীয় যে আমরা আমাদের যে দশা কোণ, সেটা যদি শূন্য হয়, দশা কোণ শূন্য যদি হয়, সেক্ষেত্রে আমরা জানি cos 0। তো cos 0 মান হচ্ছে কত, ওমেগা। cos 0 মান হচ্ছে কত, 1। যদি cos 0 মান 1, দ্যাট মিনস আমরা বলতে পারবো যে আমরা 0 না, আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা একটা নির্দিষ্ট মান থেকে আমরা ব্যাগকে পাচ্ছি। ওকে, এবার আমরা এটাকে চাইলে ব্যাগকে আমরা একটু অন্যভাবে প্রকাশ করতে পারি, অন্য কোনো রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা কীভাবে আমি এটা দেখিয়ে দিই। আমি এই জন্য আমি এই যে খালি জায়গাটির মধ্যে আমি লিখবো, আপনি একটু খেয়াল করেন যে আমরা ওকে, তাহলে ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো, ওমেগা a cos থিটাকে চাইলে আমরা লিখতে পারবো কি 1 - √1 - sin স্কয়ার থিটা, অর্থাৎ ওমেগা t + ডেল্টা। এটা কোথা থেকে আসছে? তো আমরা সবাই জানি sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1। তাহলে আমরা কি লিখতে পারবো যে cos স্কয়ার থিটা = 1 - sin স্কয়ার থিটা, or cos থিটা = √1 - sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এবার একটা কাজ করি আমরা, ওমেগা a √1 এই যে sin ওমেগা t + ডেল্টাকে চাইলে আমি কি লিখতে পারবো, চাইলে আমরা x/a
এ দ্বারা প্রকাশ করতে পারি। হোল স্কোয়ারটা দিয়ে দিলাম কীভাবে? তো আমরা জানি x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ও সাইন ওমেগা টি প্লাস ডেল্টা মানে কি? একে জাস্ট বার্ন নিয়ে গেলে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ফাইনালি আমি এখানে কী পাবো? ফাইনালি আমরা পাবো ওমেগা এ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এবার এখানে আমরা যদি সাধারণ লসাগু বা যাই হোক আমরা করি, সেক্ষেত্রে কী পাচ্ছি? আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো যেহেতু আমরা এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি, তো আমরা তো জানি যে রুট ওভার এ স্কোয়ার থেকে তাহলে আমরা কী পাবো? রুট ওভার এ স্কোয়ার থেকে পাওয়া যাবে শুধুমাত্র এ। তাহলে আমরা কী পাবো? ওমেগা এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাহলে এ আমাদের কাটেটে চলে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা ব্যাগের যে সহজ যে সমাধান সমীকরণটা পাবো সেটা হচ্ছে কি? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ব্যাগের বিভিন্ন মান পাবো। তাহলে আমরা তো জানি কৌণিক কম্পাঙ্ক তো সেমই থাকবে, আমাদের বিস্তারটাও সেমই থাকবে। তাহলে এখন আমরা চাইলে এই সমীকরণকে ব্যবহার করে আমরা ব্যাগের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান সম্পর্কেও চাইলে আমরা জানতে পারবো। একটা বিষয়কে একটু বলে রাখি যে আমরা যখন কোনো একটি ঘটনাকে কোনো সমাধানে বা সমীকরণ যখন তাকে আমরা নিয়ে আসতে পারবো স্পেসের সমীকরণে, তখন দেখা যায় আমরা তার থেকে তার অনেক ধরনের প্রপার্টি আমরা আলোচনা করতে পারি। যেমন আমরা শুরুতে শুধুমাত্র জানতাম যে আমাদের ত্বরণ হচ্ছে সরণ সমানুপাতিক। তাই আমরা ব্যাপকলীনের সমীকরণে গেলাম এবং তার সমাধান বের করলাম, এবং এই সমাধান থেকে আমরা এখন সরণ বের করছি, তার ব্যাগ বের করছি। শুধুমাত্র তার ব্যাগ না, আমরা ব্যাগের সর্বোচ্চ মান এখন বের করতে পারবো। এখন এটা দেখে আমরা বলতে পারবো যে ব্যাগের সর্বোচ্চ মান কত। তো সাম্যাবস্থায় এক্স ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাগ কী পাবো? ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস আমাদের যেটা 0 স্কোয়ার, দ্যাট মিনস আমরা এখানে কী পাবো? ওমেগা এ। এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ মান ব্যাগের, এটি হচ্ছে সর্বোচ্চ মান। আবার এটা হচ্ছে এই জন্য এটাকে আমরা কী লিখে রাখবো? ভি ম্যাক্স। এখন আমরা সর্বনিম্ন মানও চাইলে আমরা পাইতে পারি যে ব্যাগের সর্বনিম্ন মানটি কত। ওকে, ব্যাগের সর্বনিম্ন মানটি কত হতে পারে? তাই এই সমীকরণ দেখি, যদি আমাদের এক্স এর মান যদি সরণ যদি আমাদের বিস্তারের সমান হয়, যদি দ্যাট মিনস এক্স ইকুয়াল যদি আমাদের এ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো? ভি মিনিমাম ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দ্যাট মিনস কত? দ্যাট মিনস আমরা পাচ্ছি 0। তাহলে আমরা বলতে পারি যে ব্যাগের সর্বোচ্চ মান হচ্ছে কত? ওমেগা এ, এবং সর্বনিম্ন মান হচ্ছে কত? 0। আচ্ছা, এটা আমরা ব্যাগ নিয়ে তাহলে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা ব্যাগ কি সেটা বের করতে পারলাম। আমরা ব্যাগের সর্বোচ্চ মান এবং ব্যাগের সর্বনিম্ন মান সম্পর্কে কি আমরা তাহলে জানতে পারলাম। এবার আমরা দেখব ত্বরণ নিয়ে, এবং সিমিলারলি আমরা ত্বরণ সর্বোচ্চ মান, ত্বরণের সর্বনিম্ন মান সব কিছু কি আমরা এখান থেকে চাইলে আমরা বের করতে পারবো। তো যাই হোক, আমরা শুধু লিখে রাখলাম যে ত্বরণ ইকুয়ালস টু ডিভি ডিভাইডেড বাই ডিটি। আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম কি আমাদের ব্যাগের একটা মান কিন্তু আমরা জানি, একটা সমীকরণ সেটা জানি, সেটা কি ছিল আমাদের? ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তাহলে এখন আমি যদি আবার ব্যাপকরণের চলে যাই, সেক্ষেত্রে কী পাবো? ওমেগা এ কসকে ব্যাপকরণ করলে আমরা কি জানি? আমরা জানি সেটা মাইনাস সাইন হয়ে যায়। তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এবং যেহেতু আমাদের ওমেগা টি প্লাস ডেল্টা আমাদের টি এর একটা ফাংশন, তাকে যদি আমার পূর্বে না যদি আবার আমরা ব্যাপকরণ করি, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা পাবো কি? ওমেগা। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা কি করতে পারি? আমরা চাইলে আমরা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা কি লিখতে পারি? তাহলে তাকে আমরা এক্স লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ত্বরণের সমীকরণ। এখন দেখেন, এই সমীকরণ থেকে আমরা চাইলে ত্বরণ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা বের করতে পারবো। যদি আমি বলি যে আমাদের সরণটা 0, তাহলে ত্বরণ কত? তাহলে এক্স আমার 0 হলে 0, তাহলে এটা হচ্ছে কি ত্বরণের সর্বনিম্ন মান। যদি বলি আমাদের সরণ হচ্ছে সর্বোচ্চ বিস্তারে, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো? আমরা ম্যাক্সিমাম আমরা ত্বরণ পেতে পারি, সেটা হচ্ছে কত? মাইনাস ওমেগা স্কোয়ার এ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন বা ত্বরণের আমাদের গ্রাফ।
কারণ শুরুতে যখন এক সরণ আমাদের ত্বরণের মান হচ্ছে 0 এবং আমরা আস্তে আস্তে ত্বরণের মানটি বাড়তে থাকে বাড়তে হতে আবার কমতে আবার 0 হয়ে যায়। তাই নিচের দিকে কেন? কারণ যেহেতু এখানে আমরা মাইনাস পাচ্ছি, আমাদের ত্বরণ মাইনাস কীভাবে, দ্যাট মিনস আমরা একবার বলতে পারবো ত্বরণ সমানুপাতিক মাইনাস এক্স। ওমেগা স্কয়ার যদি আমাদের ধ্রুবক হয়, অর্থাৎ ত্বরণ হচ্ছে আমাদের কি সরণের বিপরীতমুখী, যার কারণে গ্রাফটি কোথায় আমাদের কোন দিক দিয়ে যাচ্ছে, আমাদের মাইনাস দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখন আমরা ত্বরণের সর্বোচ্চ মান জানলাম এবং ত্বরণের সর্বনিম্ন মান সম্পর্কে আমরা জানতে পারলাম। এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিলাম আমাদের বোঝার জন্য। এটা হচ্ছে আমাদের সরণের গ্রাফ, যে সরণ হচ্ছে তার 0 থেকে শুরু, অর্থাৎ যখন t0 তখন সরণ 0 আমরা পেলাম এবং শুরুতে আমরা কি ব্যাক পাচ্ছি, কারণ আমরা যখন একটা সরল দোলক গতি যখন আমরা আলোচনা করব, সাপোজ এটা হচ্ছে একটা দোলক, এখানে x = 0 এবং দোলকটি এটা হচ্ছে তার সর্বোচ্চ সরণ x থেকে, তাহলে এটা হচ্ছে তার বিস্তার। এবং এই বিন্দুতে আমরা জানি আমাদের কি হয়, যখন আমাদের আস্তে আস্তে এখানে চলা শুরু করে, এখানে এসে আমাদের ব্যাক সর্বোচ্চ হয়, আবার আস্তে আস্তে ব্যাকটা 0 হয়ে যায়, আবার এখান থেকে সে যখন চলা শুরু করে আবার এখানে যখন x = 0 ব্যাকটা সর্বোচ্চ হয়, আমরা আগেগুলোর সাথে মিলিয়ে রাখি, এবং যখন আমাদের x = a হয়ে যায় আমাদের ব্যাকটা কী হয়ে যায়, ব্যাকটা 0 হয়ে যায়। সিমিলারলি আমরা ত্বরণকেও চাইলে কি আমরা এভাবে আমাদের এই দোলকের চিটের সাহায্যে চাইলে আমরা মিলিয়ে নিতে পারি। এবার একটা শ্রেণীকাজ আমরা দেখি, যেটা মূল্যায়নের অংশ হিসেবে একটা সরলচলনের স্পন্দন গতিসম্পন্ন কণার বিস্তার দেওয়া আছে। তো বিস্তার মানে হচ্ছে কি a, আমরা সবাই জানি, এবং তার কম্পাঙ্ক দেওয়া আছে মানে f, এবং বস্তুর সরণ দেওয়া আছে x। যাই হোক, তো আমাকে কি বের করতে, ব্যাক বের করতে হবে। তো আমরা তো কিছুক্ষণ আগে জানলাম যে ব্যাক = ওমেগা √a² - x²। তো এখানে এর মান তো আমি জানি, এর মান হচ্ছে কত, 0.01 মিটার। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 0. কত, x = 0.05 মিটার, এ হচ্ছে আমাদের 0.01 মিটার। আমাকে ব্যাক লাগবে, তো ব্যাকের জন্য আমার দরকার হচ্ছে ওমেগা। এখন ডিরেক্টলি আমাকে ওমেগা দেওয়া নেই, কিন্তু এখানে একটা আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে যে f কত, 12 হার্টজ। তাহলে আমরা f থেকে চাইলে আমরা কম্পাঙ্ক বের করে নিতে পারবো, কৌণিক কম্পাঙ্ক, কারণ আমরা জানি ওমেগা = 2πf। তাহলে যেহেতু আমি f এর ভ্যালু জানি, 2πf হচ্ছে কত, 12, দ্যাট মিনস 24 পাই। এখন আমি ওমেগার ভ্যালু জানি, আমি এর ভ্যালু জানি, আমি x এর ভ্যালু জানি, তাহলে খুব সহজেই কি এখন আমি ব্যাকের মান বের করতে পারবো। এই ব্যাকের মান কত আছে সেটা আপনারা নিজেরাই বের করে নেবেন। এবার আমরা আসি যে সরলচ্ছন্দের স্পন্দনের ক্ষেত্রে শক্তি, কারণ যদি এক্ষেত্রে আমাদের সরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে, আমরা ব্যাক পাচ্ছি, দ্যাট মিনস আমরা এখানে একটা যান্ত্রিক শক্তি পাবো। তো যান্ত্রিক শক্তি হচ্ছে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে বিভব শক্তি, প্রথমে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব, এবং আরেকটা হচ্ছে কি গতিশক্তি, দেন আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব, এবং ফাইনালি আমরা বিভব এবং গতিশক্তির সমন্বয়ে মোট শক্তি আমরা বের করব। তার শুরুতে আমরা একটা বিভব শক্তি নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা x = কি জানি, a/sin ωt + ডেল্টা। তো আমরা বিভব শক্তি মানে হচ্ছে কি সরণের পরিবর্তনের কারণে বা অবস্থার পরিবর্তনের কারণে যে শক্তি, সেটা হচ্ছে বিভব শক্তি। তো আমরা x = জানি। আচ্ছা, তো এখন কণার সরণ হচ্ছে x, তাহলে প্রযুক্ত বল আমরা এটি আমরা জানি f = কি, -kx, এটা আমরা আগে থেকে জানি। এখন আমি এই বলের বিরুদ্ধে, কার বলের বিরুদ্ধে, এই বলের বিরুদ্ধে এখন আমি কি করব, সরণ ঘটাবো। ক্ষুদ্র সরণ মানে হচ্ছে কি, জাস্ট dx সরণের জন্য। তাহলে দেখেন, যেহেতু আমি সরণ ঘটাবো, এখানে আমাকে কাজ করতে হবে। তো কাজ মানে আমরা কি জানি, বল ইন্টু সরণ। কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস কেন, যেহেতু আমি এই বিরুদ্ধে আমি কাজ করব, কারণ দেখা যায় যখন আমরা একটি স্প্রিংকে টানবো তখন কী করতে হচ্ছে, আমাকে কাজ করতে হচ্ছে। ওকে, আমাকে বলের স্প্রিংয়ের যে প্রত্যয়নকারী বল তার বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে, সেই জন্য আমি এখানে কী করলাম, মাইনাস দিলাম। তাহলে আমরা কি জানি, -kx, দেন মাইনাস পজিটিভ হয়ে যাচ্ছে, দেন ফাইনালি কী আসছে, kx dx। এখন আমি এই জন্য, এটা হচ্ছে ক্ষুদ্র একটা সরণজনকৃত কাজ। এখন আমি টোটাল সরণের জন্য যখন আমরা বের করতে চাইবো, সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমাদেরকে এই ক্ষুদ্র অংশটাকে আমাকে সমাকলন করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমি সমাকলনের আশ্রয় নিব। তাহলে কী বললাম, আমি উভয়পক্ষে সমাকলন করলাম। যখন সমাকলন করবো এক্ষেত্রে, সেক্ষেত্রে কী পাবো, সমাকলন du মানে হচ্ছে আমরা কী ইউ পাবো। এটার কারণ হচ্ছে আমাদের সমাকলনের সূত্র অনুযায়ী সমাকলন dx = x।
তাহলে সমাকলন ডিউ মান হচ্ছে কত ইউ। এবং আমরা সমাকলনের আরেকটি সূত্র জেনে রাখি যে সমাকলন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে কত, সেটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটি আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এবার আমরা এখানে ফিরে আসি। এক্ষেত্রে আমরা এক জিনিস খেয়াল করছি যে 0 এবং এক্স এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর এটা হচ্ছে আমাদের আপার লিমিট। লোয়ার লিমিট কেন, এত শুরুতেই আমাদের কোনো স্মরণ ছিল না, তারপরে স্মরণটা 0, এবং আপার লিমিট হচ্ছে কি আমরা কোন স্মরণের জন্য কাজ করছি, আমরা এক স্মরণের জন্য, তাহলে এটা হচ্ছে আমাদের আপার লিমিট এক স্মরণ। তাহলে এবার আমরা কে যদি ধ্রুবক ওকে বাইরে নিয়ে রেখে দিই আমরা, তাহলে কী পাবো 0x x dx। এখন এখানে খেয়াল করি আমাদের এক্সের পাওয়ার কত, এক্সের পাওয়ার হচ্ছে 1। তো এক্সের পাওয়ার যখন 1 হয় সেক্ষেত্রে আমরা কী পাবো কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1 + 1 ডিভাইড বাই 1 + 1। আমরা থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লোয়ার লিমিট বসাবো, এখানে আমরা আপার লিমিটটা বসাবো। তাহলে ইকুয়াল টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2, আমরা লিমিটগুলো বসাবো। এখন ফার্স্টে কী করবো, যখন লিমিটটা বসাবো আমরা প্রথমে আমি আপার লিমিটটাকে এই ভেরিয়েবলের জায়গায় রাখবো, এবং পরবর্তীতে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটাকে আমরা ভেরিয়েবলের জায়গায় আমাদের রাখতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কে ইন্টু এক্স, যখন আমরা এক্স তো এক্সের জায়গায় বসবে তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, তো জিরোটা আমার ভেরিয়েবল বা চলকে গিয়ে বসবে, তাহলে সেক্ষেত্রে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ফাইনালি আমি কী পাচ্ছি, ফাইনালি পাচ্ছি 1/2 কে এক্স স্কোয়ার। তাহলে এই যে 1/2 কে এক্স স্কোয়ার, এটি হচ্ছে আমাদের কি বিভব শক্তি। এই যে আমাদের যে গ্রাফটি আছে, যে এটা হচ্ছে আমাদের বিভব শক্তির গ্রাফ, এটা হচ্ছে আমাদের বিভব শক্তির গ্রাফ। আমরা পরবর্তীতে এবার কী করবো, আমরা একটু গতিশক্তি নিয়ে একটু আমরা আলোচনা করি। আচ্ছা, তাহলে যখন আমরা গতিশক্তি নিয়ে যখন আমরা আলোচনা করব, আমরা জানি গতিশক্তি হচ্ছে কি কে ইকুয়ালস টু কত, আমরা জানি কে ইকুয়ালস টু 1/2 mv স্কোয়ার, অর্থাৎ হাফ mv স্কোয়ার। তো যেহেতু ভি, আমরা ভি নিয়ে একটু আলোচনা করি। তো ভি হচ্ছে কত, ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। তো আমরা তো জানি ভি এর মান কী ছিল, ভি এর মান ছিল ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা আগে থেকে ভির মানটা জানি। তাহলে সেক্ষেত্রে আমরা গতিশক্তি কী পাবো, কে ইকুয়াল টু 1/2 m ভি স্কোয়ার। তাহলে 1/2 m, আমরা খেয়াল করি ভি মান হচ্ছে কত, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হোল স্কোয়ার আছে। তার দ্যাট মিনস আমরা লিখতে পারবো 1/2 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এবং এই ক্ষেত্রে আমরা একটা জিনিস, আমরা একটা সমীকরণ জানি যে হাফ এম ওমেগা, আমরা একটা জানি যে আমাদের যে বল ধ্রুবক কে একটা সমীকরণ আমরা জানি যে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু √/k ডিভাইডেড বাই m। তাহলে আমরা কি লিখতে পারবো, ওমেগা স্কোয়ার m ইকুয়ালস টু কে। তাহলে ওমেগা স্কোয়ার m এর জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে আমরা এখানে লিখতে পারি যে কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি গতিশক্তির একটা সমীকরণ। আর বিভব শক্তি কী ছিল আমাদের, বিভব শক্তি ছিল আমাদের ইউ ইকুয়াল টু 1/2 হাফ কে এক্স স্কোয়ার। তো আমরা কি জানি, আমরা তো এক্সের মানটা জানি, এক্স হচ্ছে কি এ, দ্যাট মিনস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন যখন আমরা এই যে গতিশক্তি এবং বিভব শক্তিকে যোগ করব, সেক্ষেত্রে আমি কী পাবো, সেক্ষেত্রে মোট শক্তিটা পাবো। তাহলে সেক্ষেত্রে কী পাবো, বিভব শক্তি যোগ গতিশক্তি, আমরা বিভব শক্তি বসালাম প্লাস গতিশক্তি বসালাম। তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি, আমি হাফ কে স্কোয়ারটা কমন নিতে পারি। তাহলে হাফ কে স্কোয়ার যদি কমন নিই কী থাকবে আমাদের, হাফ কে স্কোয়ার যদি কমন নিই, এখানে পাবো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে কত 1। দ্যাট মিনস আমরা মোট শক্তি কী পাচ্ছি, আমরা মোট শক্তি পাবো হাফ কে এ স্কোয়ার, অর্থাৎ আমাদের মোট শক্তির কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করি, যে শ্রেণীর কাজ হিসেবে যেটা করব, যে একটা স্প্রিং এর এক প্রান্তে আবদ্ধ একটা বস্তু ভর দেওয়া আছে, ভরটা কত এম, কত 50 গ্রাম।
তাহলে আমরা দেওয়া আছে যে m ইকুয়াস টু হচ্ছে আমাদের 50 গ্রাম। তো যদি 50 গ্রাম তাকে আমরা কেজিতে নিয়ে যাব, 50 গ্রাম 1000 দ্বারা ভাগ করলে কী পাবো, 0.05 কেজি। ওকে, এবং দেওয়া আছে একটি বস্তুর তার বিস্তার দেওয়া আছে 12 সেন্টিমিটার। বিস্তার মানে হচ্ছে আমাদের এই 12 সেন্টিমিটার, দ্যাট মিন 0.12 মিটার। কারণ কি, আমরা সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কী হয়, তাকে আমরা 100 দ্বারা ভাগ করা লাগে। এবং তার পর্যায়কাল দেওয়া আছে 2 সেকেন্ড, অর্থাৎ পর্যায়কালটি হচ্ছে 2 সেকেন্ড। আমরা যখন ফিজিক্সে কোনো সমাধান সলভ করতে যাব, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা কী কী দেওয়া আছে সেটা একটু লিখে ফেলবো। তো পর্যায়কাল নিয়ে স্পন্দন, গতিতে গতিশীল, বিস্তার হচ্ছে স্মরণের অর্ধেক। তখন বস্তু গতিশক্তি, বিভব শক্তি এবং মুখ শক্তি আমাকে নির্ণয় করতে হবে। বিস্তার হচ্ছে স্মরণের বিস্তার, ওকে, তখন আমাদের কি গতিশক্তি, বিভব শক্তি আমাদের বের করতে হবে। তো তাহলে বিস্তার যদি আমাদের a হয়, তাহলে সেক্ষেত্রে স্মরণটা কী দাঁড়াবে, স্মরণ হচ্ছে আমাদের a/2। আচ্ছা, তো ফার্স্টে যদি আমরা বস্তু গতিশক্তি বের করতে চাই, দ্যাট মিনস k ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। তো ভি তো আমাদের দরকার, তো ভি মানে আমি কি জানি যে v ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তো এখানের মধ্যে এ মান তো আমরা জানি কত, 12, দ্যাট মিনস আমরা x কত পাচ্ছি, 0.12 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 0.6 মিটার। তাহলে এখন আমি ওমেগা দরকার, আমাকে দেওয়া আছে পর্যায়কাল, তো আমি ওমেগা কীভাবে বের করতে পারবো, আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই টি। তাহলে 2π ডিভাইডেড বাই পর্যায়কাল টি মানে 2, দ্যাট মিনস কী পাচ্ছি, আমরা পাই পাচ্ছি। তাহলে আমি যখন মানগুলো যখন এখানে বসাবো, পাই রুট ওভার এ হচ্ছে আমাদের 0.12 হোল স্কোয়ার, আমাদের x হচ্ছে 0.6 হোল স্কোয়ার। তাহলে ফাইনালি আমি কী পাবো, যে মানটি পাবো সেটা আপনি একটু বের করে নেবেন। আর বিভব শক্তি যখন আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কী পাবো, ইউ ইকুয়ালস টু 1/2k x স্কোয়ার। এখন কে এর মান দরকার আমাদের, তো আমরা জানি k ইকুয়ালস টু রুট ওভার, আমরা ওমেগা নিয়ে করলে সুবিধা হয়, যে আমরা জানি ওমেগা ইকুয়ালস টু রুট ওভার k/m। তাহলে k ইকুয়ালস টু কী পাবো আমরা, k ইকুয়ালস টু আমরা পাবো ওমেগা স্কোয়ার m, যখন আমি বর্গমূল এখানে একটু আমাকে কী করতে হবে, বর্গ করতে হবে। তো আমি ওমেগার মান জানি এবং m এর মান আমি জানি, আমি k বের করতে পারবো। আর x তো আমরা জানি, x কত, 0.6 মিটার। তাহলে মোট শক্তি কীভাবে বের করবো, তাহলে মোট শক্তি ইকুয়াল টু আমরা কী পাবো, ইউ প্লাস কে, এই দুটি মান যখন যোগ করবো, সেক্ষেত্রে আমি মোট শক্তিটা পেয়ে যাব। তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা, এবং এই আলোচনা থেকে আপনারা যা যা শিখবো বা আপনারা যা নিজেরা চেষ্টা করবেন, যে সরলচন স্পন্দনের গতি সমীকরণটা লেখার চেষ্টা করবেন, যেটা হচ্ছে x ইকুয়াল টু SN ওমেগা টি প্লাস ডেল্টা। এবং এখানে একটা ম্যাথ দিয়েছে, সেই ম্যাথটা আপনারা করবেন, যে একটা স্পন্দন গতি সম্পন্ন কণার বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, এবং বস্তুটির স্মরণে কত, 0.05 মিটার স্মরণে তার গতিশক্তি আপনারা বের করবেন, ভরটাও দিয়ে দেওয়া আছে। এবং আরেকটা হচ্ছে কি, সরলচন স্পন্দন কোনো কোনো সর্বোচ্চ ত্বরণ কখন হয় বা সর্বোচ্চ ত্বরণটি কত, সেটা আপনারা বের করবেন। আমরা এটা নিয়েই আমরা আলোচনা করেছি। তাহলে এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।